বিগত আওয়ামী সরকারের আমলে মন্ত্রিপরিষদের অন্যতম আলোচিত মন্ত্রী ছিলেন ডাক্তার দীপুমণি। চাঁদপুর ৩ আসন থেকে টানা ৪ বার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার নির্বাচিত হলে সেই সরকারের মন্ত্রিসভায় দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হন ডাক্তার দীপুমণি। কিন্তু বারবার বিদেশ ভ্রমণ ও দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০১৪ সালে মন্ত্রিসভায় স্থান না পেলেও ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের পর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান ডাক্তার দীপুমণি। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালনকালে তার পরিবারের বিরুদ্ধে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে ৩৫৯ কোটি টাকার জালিয়াতির অভিযোগ ওঠে। এছাড়া শিক্ষা ব্যবস্থায় নানা পরিবর্তনের কারণে সমালোচনার কেন্দ্রেও ছিলেন তিনি। সবশেষ দ্বাদশ সংসদে আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হন তিনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যখন শেখ হাসিনা সরকারের পতন হলে একের পর এক হত্যা মামলা হতে থাকে শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের বিরুদ্ধে। আন্দোলনকালে হত্যাকাণ্ডের ঘটনায় মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে মোহাম্মদপুর থানায় দায়ের করা এক মামলায় নাম আসে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণির বিরুদ্ধে। সে মামলায় রাজধানীর বারিধারা থেকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ। সেই সাথে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে। মঙ্গলবার তাদের দুজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে মোহাম্মদপুর থানা পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগউদ্দিন ডাক্তার দীপুমণিকে ৪ দিন ও আরিফ খান জয়কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এজলাসে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আবু সাইদ হত্যার ঘটনায় ডাক্তার দীপুমণি সহ অন্যান্য আসামিরা উস্কানি দিয়েছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ সময় ডাক্তার দীপুমণির পক্ষে একজন আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন। এই দুইজন আসামি সহ অন্যান্য আসামিরা এই আবু সাইদের হত্যার সঙ্গে সরাসরি জড়িত। তদন্তের প্রাথমিক তদন্তে এই আসামিদের এই মামলা হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। কিন্তু আপনারা জানেন তার বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা এবং দেশে দুর্নীতি এবং ব্যবস্থার সঙ্গে জড়িত এবং তার নেতৃত্বে চাঁদপুরে বিশাল দুর্নীতির আপনারা জানেন ক্ষমতা থাকা অবস্থায়ও পার্লামেন্টে তার দুর্নীতি বিষয়ে আলোচনা হয়েছে, সরকারি দলের লোকেরা করেছিল। আওয়ামী সরকারের আমলে দুর্নীতিসহ নানা অভিযোগে অভিযুক্ত সাবেক সমাজকল্যাণ মন্ত্রীকে আদালতে তোলা হলে উপস্থিত আইনজীবীরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।